হিন্দু হিন্দু ভাই ভাই বলতে তো কেউ বারণ করছে না। তার সাথে সাথে আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, যারা এইটা বেসিকটা ভুলে যাচ্ছে তারা ভারতবর্ষের সংবিধান মানে না। অপরহতব আহ্বান প্রচারিত শুনিতব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টান। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের পরবর্তী স্তবক, যেটা জাতীয় সঙ্গীত অন্তর্ভুক্ত নয়, পরের স্তবক। তার মাটিতে ঋষি অরবিন্দরা জন্মগ্রহণ করেন। সেই বাংলার মাটিকে যারা ধর্মীয় বাটোয়ারায় ভাগ করতে চান, এই বাংলা কোনোদিনও তাদের ছিল না, তাদের আগামী দিনেও হবে না। পশ্চিমবঙ্গের হিন্দু ভাইয়েদের জন্য যখন বিজেপির এত দরদ, তাহলে সেই পশ্চিমবঙ্গের হিন্দু ভাইদের জন্য, হিন্দু বোনেদের জন্য রান্নার গ্যাসের সিলিন্ডারটা 500 টাকা করে দিলেই পারে। আসলে বিজেপি একটা জালিয়াত পার্টি। যে 56 ইঞ্চির নিজের অনুরোধ হয় না মণিপুর যাওয়ার, সেখানে এদের থেকে আর কি এক্সপেক্ট করবেন? যেটা প্রত্যাশিত সেটাই হচ্ছে। যাদের টাকা কেন্দ্রীয় সরকার মেরে দিয়েছে তার অধিকাংশ ছিল হিন্দু। যাদের আবাসের ঘরের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, বিজেপির সরকার, তাদের অধিকাংশ তো হিন্দু। বিজেপি নামে বলে এরা শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি, একজন বাঙালির কথা নামে বলে। আসলে বিজেপি ওই RSS নাগপুরের সদর দপ্তরের বাইরে বেরোবে না। আজকেও নাগপুরে আগুন লাগিয়েছে। দেশের বুকে, রাজ্যের বুকে সংখ্যালঘু, তাদেরও মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যেমন গতকালকে ফুরফুরা শরীফের ইফতারে গেছেন, আবার অক্ষয় তৃতীয়ার দিন মমতা ব্যানার্জির হাত ধরে দীঘাতে যে জগন্নাথ ধাম তৈরি হচ্ছে, পুরীর জগন্নাথ ধামের আদলে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, সেই মন্দিরে শুভ উদ্বোধন। নওশাদ যোগদান করবে কিনা সেটা নওশাদ বলতে পারবে, আর তৃণমূল কংগ্রেস তাকে নেবে কিনা সেটা মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি বলতে পারবে। শ্যামবাজার থেকে সল্টলেক শহর জুড়ে তৃণমূলের IT সেলের পোস্টার, হিন্দু হিন্দু ভাই ভাই, এবং তার পাশাপাশি একাধিক মন্তব্য। হিন্দু যদি ভাই ভাই হয় তাহলে গ্যাসের দামে কেন ছাড় নাই? পাশাপাশি লেখা হিন্দু হিন্দু ভাই ভাই, তবু তেলের দামে লোটা চাই। তার পাশাপাশি হিন্দু পূর্ণমন্ত্রী নেই। প্রথম কথা, হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগানটা দিয়ে বিজেপি চেয়েছিল সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করতে। গত 3 দিন আগে আপনারা দেখেছেন বাঁকুড়ার বুকে বিজেপির কর্মীরা দেয়াল লিখেছিল এই মর্মে, হিন্দু হিন্দু ভাই ভাই। তো হিন্দু হিন্দু ভাই ভাই বলতে তো কেউ বারণ করছে না। তার সাথে সাথে আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, যারা এইটা বেসিকটা ভুলে যাচ্ছে তারা ভারতবর্ষের সংবিধান মানে না। IT সেলের নামে যে পোস্টার এসছে, সেই পোস্টারের বক্তব্যের সাথে সকলেই সহমত পোষণ করবেন। কারণ সত্যিই তো হিন্দু হিন্দু ভাই ভাই যদি হয়, তাহলে কুম্ভমেলায় যারা মারা গেলেন প্রশাসনিক অপদার্থতার জন্য, তারা তো প্রত্যেকেই হিন্দু ছিলেন। কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে যারা মারা গেছেন তারা প্রত্যেকে হিন্দু পুণ্যার্থী। সেই হিন্দু পুণ্যার্থীর মৃত্যুর কারণ ছিল যোগী মোদী সরকারের অপদার্থতা। তো হিন্দু হিন্দু যখন এত ভাই ভাই, এই বাংলার যত 100 দিনের শ্রমিক ছিলেন, যাদের টাকা কেন্দ্রীয় সরকার মেরে দিয়েছে, তার অধিকাংশ ছিল হিন্দু। যাদের আবাসের ঘরের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, বিজেপির সরকার, তাদের অধিকাংশ তো হিন্দু। যাদের হিন্দু হিন্দু ভাই ভাই বলে এত দরদ আজকে হঠাৎ করে উতলে পড়ছে, আমরা তাদের উদ্দেশ্যে খুব একটা পরিষ্কার কথা জানতে চাই যে এই ভাই ভাই ভ্রাতৃত্ববোধ নিশ্চয়ই ভালো, কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই করে যে বেকার হিন্দু যুবক, যার হাতে কাজ নেই, যার পেটে ভাত নেই, যার বাবা মা তাকিয়ে থাকেন কবে ছেলেটার একটা চাকরি হবে, নরেন্দ্র মোদীকে একবার জিজ্ঞাসা করুন না, বছরে 2 কোটি বেকারের চাকরি দেবেন বলে ক্ষমতায় এসেছিলেন। 10 বছরে উল্টে 20 কোটি নতুন বেকার তৈরি হয়েছে ভারতবর্ষে, CMI এর রিপোর্ট বলছে। যত মানুষ কাজ হারিয়েছেন অধিকাংশ হিন্দু। ব্যাংকে সুদের হার কমে গেছে, মধ্যবিত্তের পেটে টান পড়েছে, অধিকাংশ মধ্যবিত্ত হিন্দু। নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বেড়েছে, নাজেহাল সাধারণ মানুষ, অধিকাংশ হিন্দু। কারণ ভারতবর্ষে তো হিন্দু সংখ্যাগরিষ্ঠ। তো হিন্দু হিন্দু যদি ভাই ভাই স্লোগান দিতে হবে, তাহলে সেই ভাইয়ের প্রতি বৈমাতৃসুলভ আচরণ কেন? তাহলে পেট্রোল পাম্পে গিয়ে বলুক হিন্দু হিন্দু ভাই ভাই, আমি হিন্দু বীর, তা আমাকে পেট্রোল 105 টাকায় কিনতে হবে না, মোদিজির ট্যাক্সটা তুলে নিক, তাহলে আমি 55 টাকায় পেট্রোল কিনতে পারবো। সেন্ট্রাল গভর্নমেন্টের ভাগটা তুলে নিক, অন্তত শেষটুকু তুলে নিক, তাহলেও তো 8 টাকা 10 টাকা পেট্রোলের দাম কমে যায়। তো হিন্দু হিন্দু ভাই ভাই বলার সময় মনে থাকে না যে দিল্লিতে কদিন আগে বলেছিল রান্নার গ্যাস 500 টাকা সিলিন্ডার দেবে। তো রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, সিদ্ধান্ত তো তাদের। তাহলে কেন রান্নার গ্যাস গোটা দেশে বিজেপি ক্ষমতায় আছে? তো পশ্চিমবঙ্গের হিন্দু ভাইয়েদের জন্য যখন বিজেপির এত দরদ, তাহলে সেই পশ্চিমবঙ্গের হিন্দু ভাইদের জন্য, হিন্দু বোনেদের জন্য রান্নার গ্যাসের সিলিন্ডারটা 500 টাকা করে দিলেই পারে। আসলে বিজেপি একটা জালিয়াত পার্টি। এরা নির্বাচনে জেতার জন্য বলেছিল
বছরে এই 15 লাখ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাইয়ে দেবে নরেন্দ্র মোদী বলেছিলেন। এই কদিন আগে দিল্লিতে নির্বাচন জেতার জন্য বলেছিল যে মেয়েদের জন্য স্পেশাল ওই লক্ষ্মীর ভাণ্ডারকে নকল করে করা স্কিমে টাকা দেবে। তারপর দেখা যাচ্ছে ক্ষমতায় এসেই তারা এলিজিবল মেয়েদের নাম বাদ দিয়ে দিয়েছে 6.5 লাখের বেশি। মহারাষ্ট্রে একই জালিয়াতি করেছে। আসলে বিজেপি পার্টিটা হচ্ছে জুমলা পার্টি। এখানে হিন্দি হিন্দি ভাই ভাই না, জুমলা জুমলা ভাই ভাই, বিজেপি তোর রেহাই নাই। জুমলা জুমলা ভাই ভাই, বাংলায় তোদের ঠাঁই নাই। জুমলা জুমলা ভাই ভাই, বিজেপি বাংলা থেকে তাই ঘাড় ধাক্কা খাই। এটাই হচ্ছে বিজেপির ক্যাচলাইন। আইটি সেল যে পাল্টা প্রচারটা করেছে, এই প্রচারটা প্রয়োজনীয় এই কারণেই, কারণ এই বাংলার মাটি একদিকে যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, একদিকে কাজী নজরুল ইসলামের মাটি, একদিকে যেরকম শ্রী চৈতন্যদেব ঠাকুর রামকৃষ্ণের মাটি, অন্যদিকে লালন ফকিরের মাটি। এই বাংলার মাটি, যে মাটি স্পর্শে ধন্য মৌলানা আবুল কালাম আজাদের স্পর্শে, যেই মাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্পর্শে ধন্য, যে বাংলার মাটিতে ঋষি অরবিন্দরা জন্মগ্রহণ করেন, সেই বাংলার মাটিকে যারা ধর্মীয় বাটোয়ারায় ভাগ করতে চান, এই বাংলা কোনোদিনও তাদের ছিল না, তাদের আগামী দিনেও হবে না। আচ্ছা, পোস্টারের মধ্যে একটা পোস্টার ছিল হিন্দু হিন্দু ভাই ভাই, বাঙালি পূর্ণ মন্ত্রী নেই। সেই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলছেন যে রিজাইন দেওয়া, চলে আসা, রাতারাতি মন্ত্রী পাল্টে দেওয়া, বাঙালি যে ইমেজ খারাপ করেছেন, বাঙালির উপর কেউ বিশ্বাস করছে না। এখন কোথাও শাসক দলকে তার জন্য দায়ী করছেন। মানে ভেবে দেখুন, বিজেপির এত বড় অপদার্থ, বিজেপির রাজ্যের সভাপতি, সেও একটা হাফ প্যান্ট পরে রয়েছে, ফুল প্যান্ট পায়নি। মানে বিজেপি তার নিজের দলের নেতাদেরও বিশ্বাস করে না, যোগ্য বলে মনে করে না। আসলে দেখবেন না, এই রাজ্যের বুকে নেতা চাপিয়ে দেয় অন্য রাজ্য থেকে আসা কৈলাস বিজয়বর্গীয়, সিদ্ধার্থনাথ সিং, অমিত মালব্য, এদেরকে নেতা হিসেবে চাপিয়ে দেয়। আপনি দেখেছেন কটা রাজ্যের মাথার উপরে গিয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ, তারা সর্বা হয়ে বসে রয়েছেন। বিজেপির নামে বলে এরা শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি, একজন বাঙালির কথা নামে বলে। আসলে বিজেপি ওই আরএসএস নাগপুরের সদর দপ্তরের বাইরে বেরোবে না। আজকেও নাগপুরে আগুন লাগিয়েছে, মানুষ মারা যাচ্ছে। দাঙ্গার আগুন ঔরঙ্গজেবের নাম করে। ভাবুন, ঔরঙ্গজেব মোগলরা কত বছর আগে চলে গেছে, তারপর ব্রিটিশ 200 বছর শাসন করেছে, কংগ্রেস 70 বছর দেশ শাসন করেছে। শেষ মোগলের চিহ্ন আজ থেকে অন্তত 300 বছর আগে মুছে গিয়েছে। এখনও ঔরঙ্গজেবের নামে দাঙ্গা হচ্ছে এবং সেই দাঙ্গায় মানুষ মরছে, আগুন লাগছে। তো মহারাষ্ট্রে বিজেপি কে এনেছে, সেখানকার মানুষ তার প্রতিদান এভাবেই বিজেপি পূর্ণ করছে। এই বিজেপি, আমরা তো বলছি ট্রেনি সভাপতি, একে হাফ প্যান্ট মন্ত্রিত্ব দিয়ে রেখেছে। উত্তর পূর্বাঞ্চলের দায়িত্ব, একদিনও মণিপুরে যাওয়ার মুরদ হয়নি। উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে অশান্ত জায়গা মণিপুর, যেখানে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে, রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। তো ওনার উচিত ছিল না উনি মন্ত্রী হিসেবে একবার সেখানে ভিজিট করার? মুরদ হয়েছে। আসলে দেশের প্রধানমন্ত্রী বলে আমি 56 ইঞ্চি, যে 56 ইঞ্চির নিজের মুরদ হয় না মণিপুর যাওয়ার, সেখানে এদের থেকে আর কি এক্সপেক্ট করবেন? যেটা প্রত্যাশিত সেটাই হচ্ছে। আচ্ছা দাদা, ইতিমধ্যে আমরা জানি যে ভোট নিয়ে যেমনটা পোস্টার বিতর্ক যেমন চলছে, বিজেপির তরফ থেকে পাল্টা টিএমসি আইটি সেল থেকে দেওয়া হয়েছে। এর আগে গতকাল মুখ্যমন্ত্রী গেছিলেন ফুরফুরা শরীফে এবং সেখানে মুখ্যমন্ত্রী যাওয়াকে নিয়েও বিরোধীরা বারণ কটাক্ষ করেছে। তাদের বক্তব্য যে তারা যদি হিন্দু নিয়ে রাজনীতি করে থাকে, তাহলে মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে কেন যাচ্ছেন? সামনেই বিধানসভা ভোট আসছে, তাহলে কি ভোটের রাজনীতির জন্য? বেশ করেছেন। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের পরবর্তী স্তবক, যেটা জাতীয় সঙ্গীতে অন্তর্ভুক্ত নয়, পরের স্তবকটা। আজকে রবীন্দ্রনাথ বেঁচে থাকলেও কি ইউএপি দিত এই লাইন লেখার জন্য? বেশ করেছে মমতা ব্যানার্জি গেছে, কেন যাবে না? এদেশের বুকে, রাজ্যের বুকে সংখ্যালঘু, তাদেরও মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যেমন গতকালকে ফুরফুরা শরীফের ইফতারে গেছেন, আবার অক্ষয় তৃতীয়ার দিন মমতা ব্যানার্জির হাত ধরেই দীঘাতে যে জগন্নাথ ধাম তৈরি হচ্ছে, পুরীর জগন্নাথ ধামের আদলে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, সেই মন্দিরের শুভ উদ্বোধন হবে। মমতা ব্যানার্জি ফুরফুরায় গেছেন, বেশ করেছেন। মমতা ব্যানার্জি মন্দিরের উদ্বোধন করবেন, বেশ করবেন, কারণ মমতা ব্যানার্জি এই বাংলার সকলের। ঠিক যেভাবে 25শে ডিসেম্বরের আগের রাতে, 24শে ডিসেম্বর ক্রিসমাসের রাতে মমতা ব্যানার্জি ক্যাথিড্রালে গির্জায় গিয়ে প্রার্থনা করেন, বেশ করেন, কারণ বাংলার মুখ্যমন্ত্রী সকলের। এই বাংলাকে যারা টুকরো করতে চায় তারা এই রাজনীতি করবে। এই রাজনীতি বারবার প্রত্যাখ্যাত হয়েছে, আগামী দিনেও হবে।
দাদা, যেহেতু তুমি জগন্নাথ মন্দিরের ইয়েটা তুললেন, জগন্নাথ মন্দিরের প্রসঙ্গে আরেকটি প্রশ্ন যে সোমবার মুখ্যমন্ত্রী গেছিলেন ফুরফুরা শরীফে এবং তার আগে রবিবারই ফুরফুরা শরীফের পীরজাদা তিনি একটি প্রশ্ন তুলেছিলেন যে সরকারি টাকায় যদি জগন্নাথ মন্দির হতে পারে হিন্দুদের জন্য, তাহলে মুসলিমদের জন্য মসজিদ কেন হবে? দেখুন, ফুরফুরা শরীফে পীরজাদা কী বলেছেন তার উত্তর দেওয়ার জন্য আমি নই, সেটা তার সংগঠনের বা তাদের ধর্মীয় বিষয়ে যদি কেউ থাকেন তারা উত্তর দিতে পারবেন। কেউ দাবি তো জানাতেই পারেন, গণতান্ত্রিক দেশে যে কেউ দাবি জানাতেই পারেন। সরকার কোনটা সিদ্ধান্ত নেবে, সরকার কোনটা করবে ইমপ্লিমেন্ট, সেটা সরকারি স্তরে সিদ্ধান্ত গৃহীত হয়। কেউ দাবি জানাতেই পারেন, আর মুখ্যমন্ত্রীর কাছে যে কোনো রাজ্যের মানুষই দাবি জানাতে পারেন। ফুরফুরা শরীফের যে উন্নয়ন মমতা ব্যানার্জি সরকারের আমলে হয়েছে, রাস্তা থেকে শুরু করে তার সৌন্দর্যায়ন থেকে শুরু করে, আবার একইভাবে সেখানেই পার্শ্ববর্তী তারকেশ্বর মন্দিরের ডেভেলপমেন্টের একই কাজ করেছে সরকার। এই সরকার কখনো ডিসক্রিমিনেশনে বিশ্বাস করেনি, এই সরকার কখনো বিভেদ বা বিভাজনে বিশ্বাস করেনি বলেই সরকার সকলের জন্য সমান মনোভাব নিয়ে চলছে। তাই মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফেও গেছেন, আবার মমতা ব্যানার্জি দীঘার জগন্নাথ মন্দিরও উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে যাওয়া নিয়ে একটি জল্পনা এখনও তৈরি হচ্ছে যে নওশাদ সিদ্দিকী কি তৃণমূলে যোগদান করবে? তো নওশাদ যোগদান করবে কিনা সেটা নওশাদ বলতে পারবে, আর তৃণমূল কংগ্রেস তাকে নেবে কিনা সেটা মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি বলতে পারবে। তবে হ্যাঁ, নওশাদের রাজনীতি মানে আইএসএফের রাজনীতি যে ভাঙড়ের মানুষ প্রত্যাখ্যান করেছে, সেটা লোকসভার নির্বাচনের ফলেই পরিষ্কার হয়ে গেছে। সায়নী ঘোষ ভাঙড় থেকে বিশাল অঙ্কের লিড নিয়েছেন, বিশাল ভোটের মার্জিনে লিড নিয়ে সায়নী ঘোষকে জিতিয়ে দিয়ে ভাঙড়ের মানুষ প্রমাণ করেছে যে তারা অন্তত আইএসএফের এই মেরুকরণের রাজনীতিকে পছন্দ করছেন না, প্রত্যাখ্যান করছেন, তারা তৃণমূলের সাথেই রয়েছেন। এবার যদি নওশাদ সেই ধারা অনুসরণ করে আসতে চান, তিনি যদি আবেদন করেন, সেই আবেদন যদি বিবেচিত হয়, সেই সিদ্ধান্ত নেবেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই যতক্ষণ না এই বিষয়ে ম্যাচিওর করছে ততক্ষণ আগ বাড়িয়ে কোনো মন্তব্য করা সমীচীন বলে আমি মনে করছি না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।